কোথায় গিয়ে থামবে তোমার এই জিন্দেগি? এটা কি একবার ভাবছো? এটা কি কোনোদিন থামবে না এই জীবন? কথা বলেন না কেন? আমাদের হায়াত থামবে না, না চলবেই শুধু? আমরা কোটি কোটি বছর পৃথিবীতে থাকবো তো, হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো তো, আমরা থামবে কি না? কি অবস্থায় থাকবে বলেন না বাপ? আপনার বেপর্দা মেয়েটাকে জিজ্ঞেস করেন না কোথায় গিয়ে থামবে তোমার জীবন? আপনার বেহায়া স্ত্রীকে বলেন না কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে? কত বছর রাস্তার পুরুষকে তোমার এই শরীর যৌবন, তোমার এই ৮-৬০ কাপড় পরা দেহ কত বছর দেখাইবার পর তোমার তৃপ্তি হবে, তোমার শখ মিটবে, তোমার চাহিদা মিটবে? কোথায় গিয়ে থামবা তুমি? কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলছে বন্ধু তাদের পরিচয় হলো ইনহুম ইল্লা কাল আনআম। নফি এবং ইস্তেসনা আরবিতে একটা গ্রামারের নিয়ম, আরবি ব্যাকরণের। নফি ইস্তেসনা তাকিদ বুঝায়, অর্থাৎ তারা আর কিছু নয়। আল্লাহ বলছে যারা মনের চাহিদা মতো চলে, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাতকে বাদ দেয়, আল্লাহ পরিষ্কার বলছে মনের চাহিদা মতো চলে, তারা আর কিছু নয়, আর কিছু নয় ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআন শুধুই চতুষ্পদ জন্তু, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে ২৪ ঘন্টা যার শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু একটাই খাট, পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, ফাঙ্গাস, তেলাফিয়া, কক মুরকা, ফার্মের মুরকা, দৈন্যতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা। কথা বোঝেন না? বিদেশ, বিয়া, নাচ গান, এই দুনিয়া, শুধু দুনিয়া, সারাক্ষণ দুনিয়া। দুনিয়া কামড়াইয়া পারে না, ছিড়ালাইব দুনিয়ার। আহা, এই লোকগুলো চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু না, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু। আল্লাহ পাক বলছে রাগ করার কোনো সুযোগ নাই। আমরা এলাকার হুজুরে আবার আমার এত বড় কথা বলে, না না, এলাকার হুজুরে কইছে না, আল্লাহর কোরআন বলছে। বুঝেন নাই কথা? এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমরা প্রত্যেকেই ভাবতে শিখি আমি মানুষ না জন্তু। আমরা ভাবতে শিখি আমি মরবো কিনা। আমি ভাবতে শিখি, কলিজার মধ্যে এটা বসান, বুঝাপড়া করেন। আপনার জিন্দিগি আপনার, আমার জিন্দিগি আমার। আমার রাত আমি কাটাই, আপনার রাত আপনি কাটান। আপনি আপনার সাথে বুঝাপড়া করেন। ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, আপনার হালাত আপনি বিচার করেন। আপনি মানুষ না জন্তু? আপনি সুস্থ না অসুস্থ? আপনার জিন্দিগি কি মোমেনের জীবন নাকি হাইওয়ান জানোয়ারের জীবন? হিসাব মিলাও। প্রিয় বন্ধু, তোমরা যারা ছেলে, যুবক ভাইয়া, তুমিও মিলাও। এটা কিনা, এটা জিন্দিগি কিনা? সারা দিন সারা রাত 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপা, আর নর্তকীর ছবি আর নাচ, উলঙ্গ দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা নামাজ পড়তে মন চায় না কোনোদিন। 365 দিনে, খোদার 365 দিনে 1 বছর, এই 1 বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না। কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, নামাজ পড়ে কখন। আহা, তোমার লগে তুমি রাস্তার কুত্তার লগে একবার মিলাইয়া দেখো, তুমি তোমার থেকে কোনো পার্থক্য মনে হয়নি? দেখো, বেনামাজি সন্তান মিলাইয়া দেখো, কুত্তার লগে মিলাইয়া দেখো, পার্থক্য আসেনি? দেখো, শরীর যাদের পেশাব করে পানি নেন না, পেশাব করে যারা পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, রাস্তার কুত্তার দিকে আরেকবার চাইয়েন, আলগা মনে হয়নি নাকি একরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝা দরকার না? মানুষ তো তাকে বলে না, এ তো কোনো সুস্থ মানুষ হতে পারে না।
কোনো মানুষ এতটা গাফেল হইতে পারে না বন্ধু। মুসলমান এতটা গাফেল হবে কেন? 365 দিন। আরে সুবহানাল্লাহ, আজীব কথা। আমার ভাবলেও তো কলজা কাঁপ দিয়ে ওঠে। 365 দিন, এক বছর। খোদারে এই একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে ছেলেটা, হায় হায়, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এটা মুসলমান মা বাবার ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কি মুসলমান, তার মা কি মুসলমান? তার রাত কাটে কেমনে, তার দিন কাটে কেমনে? এই জানোয়ারের জিন্দিগি চলতেছে কেমনে? হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা বাপ, মুসলমান এত বেশি গাফেল হওয়ার কথা না। এটা হতেই পারে না। এটা মানার মতো বিষয় না, এটা মেনে নেওয়ার মতো বস্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য শুধুই কেবল নামাজ। কি? রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি অনুরোধ করলাম, আমার এই এক বেলার জন্য না, সব সময়ের জন্য নিজের দিকে তাকাও। যুবক ভাইয়া, নিজের দিকে তাকাও। তুমি তোমার হিসাব মিলাও, আমার লেগে চিন্তা করো না। আল্লাহ মিলাইলে বাদ দুগা খাইলাম, না খাইলে এমনি হুত্তা লাইলাম, এটি চিন্তা করার দরকার নেই। নিজেকে দেখো। আপনারা বাপ, আপনার ঘরটার দিকে আরেকবার দেখেন। যে ঘরে দিবানিশি রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, যে ঘরে নর্তকীর নাচ দেখে টেলিভিশনে, আপনি আরেকবার ইনসাফের সাথে কলজাডারে চোখ বন্ধ কইরা একবার বলেন, এটা মুসলমানের ঘর তো? একবার বুঝাপড়া করি। এই আপনারা যারা বাবা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, ভাইবেন, চোখ বন্ধ করেন একবার, একটা মিনিট ভাইবেন, এটা মুসলমানের ঘর তো? আপনি মরবেন তো, ফেরেশতা জিজ্ঞেস করবে তো আপনারে কবরে, আপনি কি উত্তর দিবেন? বউ বাচ্চার লগে একটা মিটিং করে নিয়ে, মাশওয়ারা করে নিয়ে, তোমরা যে এই পরিমাণ অব্যাহত 10 বছর ধরে লাগাতার আমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছ, নাচ, গান, সিনেমা, এই যে বউ বাচ্চা আমার দেখতেছ, বিনিময়ে আমি এবং তোমরা সবাই মিলে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় হবে, এটা একবার নিজেরা পরামর্শ করে নিয়ে, আলোচনা করে নিয়ে